বন্ধুরা মাত্র একটা সেটিংস করে কিভাবে আপনারা ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ বাড়িয়ে নেবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে স্পিড টেস্ট মিটার দিয়ে চেক করতেছি আমার ডাউনলোড স্পিড কত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই ডাউনলোড স্পিড 15 এবং এখানে আমরা দেখে নিব আপলোডের স্পিডটা কত, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোডের স্পিডটা এখানে হচ্ছে। তো এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের আপলোড স্পিড কিন্তু 17। তো বন্ধুরা মাত্র একটা সেটিংস করে কিভাবে আপনারা ওয়াইফাইয়ের স্পিড দ্বিগুণ বাড়িয়ে নেবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনারা প্রথমে সেটিংসে চলে যাবেন, তারপরে আপনারা আপনাদের ফোনের অ্যাবাউট ফোন নামে যে অপশনটা আছে সেই অপশনটার ভিতরে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু নিচে আসার পরে বিল্ড নাম্বার নামে একটা অপশন, এই অপশনটা কিন্তু সবারই ফোনে আছে এবং এখানে আপনারা কি করবেন 7বার ক্লিক করবেন, তাহলে আপনাদের ফোনে যে ডেভেলপার অপশনটা আছে সেটা আপনার ফোনে অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ডেভেলপার অপশন কিন্তু অন হয়ে গেল এবং এখন আপনারা কি করবেন ব্যাক দিয়ে একদম নিচে চলে আসবেন। সেটিংসের নিচে আসার পরে এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের ডেভেলপার অপশন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ডেভেলপার অপশন, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। এখন আপনারা একদম একটু নিচে চলে আসবেন, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনাবেল ওয়াইফাই নামে যে অপশনটা, এই অপশনটা আপনারা দেখে তারপরে এটা অন করে দিবেন। তারপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা অলওয়েজ অ্যাক্টিভ, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার বন্ধ করা থাকে তাহলে এটা চালু করে দিবেন। এখানে এই সেটিংসটা করে নেওয়ার পরে এখানে কাজ শেষ। এখন আমরা কি করব, আবারও স্পিড টেস্ট মিটার দিয়ে চেক করব আমাদের ওয়াইফাই ডাউনলোড স্পিড কত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড স্পিড কিন্তু আগে ছিল 17 এবং এখন দেখাচ্ছে কত, দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে 31, মানে দেখতে পাচ্ছেন কত এমবিপিএস এখানে বেড়ে গেছে।